হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো আর মাছের কালিয়া। আজকে আমি আপনাদের সাথে একদম বেঙ্গলি পদ্ধতিতে আর মাছের কালিয়া রান্না করে দেখাবো। আর এইভাবে মাছের কালিয়া একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়েছি কেটে ধুয়ে রাখা আর মাছ। এখানে আমি 7 পিস আর মাছ নিয়েছি, আর এই মাছটা সাইজে অনেকটাই বড় ছিল। তো এরপরে আমি ওর মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। এরপর আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এরপর আমি ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধু তারা আমার সাথে থাকবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অনেক বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে মাছটা মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে মশলা বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি 8-9টার মতন রসুন কোয়া, নিয়েছি আমি একটু আদা, এরপর আমি নিয়েছি 5-6টার মতন কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি। আর তেলের মধ্যে আমি একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছি, তাতে করে মাছগুলো যে অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় না, তো সেটা লেগে যাবে না। তো এই যে দেখুন এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতন করে এক সাইডটা ভেজে নেব, খুব বেশি করে ভেজে নেব না। তো দেখুন এখানে একটা সাইড একটু হয়ে এসে এই সময় আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও একটু হালকা ভেজে নেব। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে এইভাবে তুলে নেব। আর মাছগুলোকে তুলে নিয়ে এরপর আমি আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার সাথে সাথে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হলো মাছগুলো যেই দিয়েছি অমনি ফাটা শুরু করেছে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেক সময় আমি অনেক জায়গায় শুনেছি যে মাছটাকে তেল দিয়ে মেখে রাখলে নাকি ফাটে না, কিন্তু আমি বলবো এটা তো আর মাছ, অবশ্যই ফাটবে। হয়তো কোনো মাছ ফাটে, আবার হয়তো কোনো মাছ ফাটে না। তো এই যে দেখুন আমি মাছটাকে একদম সাবধানের সাথে ভালো করে ভেজে নিয়েছি। আর গ্যাসটা বন্ধ করে আমাকে মাছটা নামাতে হয়েছিল, এতটা বেশি ফাটছিল। যাই হোক, আপনারা যখন আর মাছ রান্না করবেন তখন কিন্তু একটু সাবধানের সাথে মাছগুলোকে ভেজে নেবেন। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, এখানে আমি দিয়ে দিয়েছি একটু এলাচ, আর দিয়ে দিয়েছি একটু দারচিনি। এরপর আমি ওর মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে যেই মশলাটার পেস্ট আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি তেলটা ছাড়া পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে আর যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলোকে আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি 2-1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে ওই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু দই। এখানে আমি 2 চামচের মতন একটু দই দিয়ে দিচ্ছি। আর দইটা দেওয়ার সাথে সাথে আমি মশলাটাকে আবার ভালো করে দইটার সাথে একটু মিশিয়ে নেব।
তো এখানে আমি দইটাকে মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি। তো এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এরপর যখন ঝোলটা ভালো মতন একটু ফুটে উঠবে, সেই সময় আমি ভেজে রাখা যে আর মাছগুলো সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে। আর এখানে যেহেতু আমি মাখা মাখা মাছটা করব, তার জন্য আমি জল 1 কাপের মতন দিয়েছি। 5-7 মিনিট পর দেখুন এখানে মাছটা হয়ে এসে, এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে ওর মধ্যে দিয়ে দেব। তো আমাদের মাছের কালিয়া একদম রেডি। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।